ফের বিরাট বড় চমক মোদি মমতার। একের পর এক সুখবরের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো একের পর এক ভয়ঙ্কর নিয়ম গোটা রাজ্য তথা দেশবাসীর জন্য। একদিকে রেশন কার্ড থাকলেই রাজ্যবাসী পাবেন 1000 টাকা করে আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে। একই সাথে মেয়েদের জন্য আরও একটি নতুন প্রকল্পে প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। এদিকে আবার সরকারি কর্মচারীদের 40% বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে 1000-এর বদলে 7000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মহিলাদের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর তরফ থেকে। সঙ্গে সঙ্গে আগামী 1 মে থেকে এটিএম কার্ড নিয়ে চালু হচ্ছে এক বিরাট বড় নিয়ম। রয়েছে কর্মসংস্থান নিয়ে চাকরির পথ সুগম করতে একের পর এক বিরাট সুখবর রাজ্য সরকারের তরফ থেকে। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মেয়েদের জন্য 1500 টাকা দিচ্ছে রাজ্য সরকার। দেখুন বিস্তারিত। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পগুলিতে মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই প্রকল্পগুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে মহিলা। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই রকম একাধিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পগুলি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে, যার খ্যাতি দেশ এবং আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। এই প্রকল্পগুলির প্রভাব রাজ্য সরকার বিগত বিধানসভা ভোটে লক্ষ্য করেছে। তাই আগামী 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার এই প্রকল্পগুলির ওপর বিশেষ নজর দিচ্ছেন। তাই সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে নতুন এক প্রকল্পের সূচনা করার চিন্তাভাবনা চলছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য কন্যারা পাবেন প্রতি মাসে 1500 টাকা করে ভাতা। এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হচ্ছে, তাই আগ্রহী ব্যক্তিরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য নতুন আরও একটি প্রকল্পের সূচনা করা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে যোগ্য কন্যাদের মাসিক 15,000 টাকা ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই ভাতার মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে। এছাড়াও মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা হবে। মহিলারা চাইলে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলাকালীন থাকা খাওয়া সহ হোস্টেলের ব্যবস্থা করা হবে। এছাড়াও পঞ্চায়েত স্তর থেকে ভবিষ্যতে পঞ্চায়েতের অনুমোদিত আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে নতুন প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য মাসিক 15,000 টাকা ভাতা সহ যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এই প্রকল্পে সাধারণত সেই সমস্ত মহিলারাই আবেদন জানাতে পারবেন যাদের 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 মার্চের মধ্যে 21 বছর বয়স পূর্ণ করবে। গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন। এই প্রকল্পটি শুধুমাত্র সাধারণ মেয়েদের জন্যই নয়, বরং বিধবা মহিলাদের কন্যারাও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি কোনো বিধবা মায়ের মেয়ে পেশাদার কোর্স করতে চায় তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হবে এবং হোস্টেল ফি রাজ্য সরকার বহন করবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশন কার্ড থাকলেই পাবেন 1000 টাকা। বিস্তারিত জেনে নিন। তো রেশন কার্ড গ্রাহকরা এখন ফ্রি রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা নগদ পাবে। বিগত কিছুদিন ধরে এমনই এক খবর শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং অনেক মানুষই রেশন দোকানে বা রেশন ডিলারদের কাছে গিয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কিন্তু এই নিয়ে কোনো ধরনের আসল সত্যতা সম্পর্কে এখনো জানতে পারছেন না। তাই আজকের এই আলোচনাতে আমরা এই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জেনে দিতে চলেছি, যেখানে বিগত কিছুদিন আগে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে সকল রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিকদের এবং সঙ্গে রেশন ডিলারদের এক বৈঠক হয় রাজধানী দিল্লিতে। আর এই বৈঠকে এই সকল চাল ডাল গম বা আটা সকল কিছুর বদলে যদি বাকি সকল সরকারি প্রকল্পের মতো গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে। আর এই কথা বলার পর অনেকেই এর বিরোধ করেছেন এবং বলেছেন এই রকম করা হলে খোলা বাজারে সকল জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। সেই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের তরফে কি করা হবে, আর এই রকম হলে তো সাধারণ মানুষদের আরও দুর্দশা সামনাসামনি করতে হবে। তাই এবারের এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় সরকার, সেইটাই এখন দেখার অপেক্ষা। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি কর্মীদের জন্য 40% বেতন বৃদ্ধি। জানুন কবে থেকে মিলবে নতুন সুবিধা। তো সরকারি কর্মীদের জন্য এসেছে বড় সুখবর। সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রায় 40% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।
এই ঘোষণা কর্মীদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে। এই পরিবর্তন যদি বাস্তবায়িত হয় তবে কর্মীদের আর্থিক উন্নতি এবং জীবনযাত্রার মান বাড়বে অনেকটাই। সরকারি সূত্রে জানা যাচ্ছে এই বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে 2026 সালের জানুয়ারি মাস থেকে, অর্থাৎ নতুন বছরের শুরুতেই কর্মীরা তাদের বর্ধিত বেতন হাতে পেতে পারেন। তবে এর জন্য মন্ত্রিসভায় অনুমোদনের প্রক্রিয়া এখনো চলছে। অনুমোদনের পরেই বিজ্ঞপ্তি জারি করা হবে। আর এই জিনিসপত্রের দাম বৃদ্ধির বাজারে এই মাইনে বৃদ্ধির ফলে অনেকটাই সুবিধা হবে সকলের। বর্তমান হিসেব অনুযায়ী বেতন বৃদ্ধির হার হতে পারে 38% থেকে 40% পর্যন্ত। মূলত অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতেই এই বৃদ্ধি হতে পারে। আর এই মাইনে বৃদ্ধি মূলত কেন্দ্র সরকারি কর্মীদের জন্য, আর অন্য কোনো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নয়। তাহলে এবার এই সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। মূল বেতনের ওপর ভিত্তি করে এই বৃদ্ধি হবে। সর্বনিম্ন বেতনে 18,000 টাকা থেকে বেড়ে হতে পারে প্রায় 25,000 টাকা। সর্বোচ্চ স্কেলে থাকা কর্মীদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়বে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 1 মে থেকে লাগু হচ্ছে নয়া নিয়ম। এটিএম থেকে টাকা তুললেই কাটবে চার্জ। তো এখন এটিএম থেকে টাকা তোলা এবং ব্যালেন্স চেক করা একটু বেশি ব্যয়বহুল হতে চলেছে। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এমন পরিস্থিতিতে 1 মে থেকে নগদ উত্তোলনের মতো আর্থিক লেনদেনের ফি 2 টাকা এবং ব্যালেন্স চেকিং এর মতো আর্থিক লেনদেনের ফি 1 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন নগদ টাকা তোলার জন্য ইন্টারচেঞ্জ ফি 17 টাকা থেকে বেড়ে 19 টাকা এবং ব্যালেন্স চেক করার ফি 6 টাকা থেকে বেড়ে 7 টাকা হবে। এটিএম ইন্টারচেঞ্জ ফি হলো একটি ব্যাংক অন্য ব্যাংকে তাদের এটিএম ব্যবহার করার সময় যে চার্জ দেয়। এই ফিগুলি লেনদেনের অংশ এবং প্রায়ই গ্রাহকের বিলের সাথে যোগ করা হয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া 13 মার্চ ব্যাংকগুলিকে এই পরিবর্তন সম্পর্কে অবহিত করেছিল। এনপিসিআই ফি বাড়ানোর জন্য আরবিআইয়ের কাছে অনুমতি চেয়েছিল, যা এখন সবুজ সংকেত পেয়ে গেছে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মিশন কর্মসংস্থান। বাজেটে 50,000 চাকরির ঘোষণার পথে রাজ্য সরকার। কোথায় হবে নিয়োগ জানুন। তো এই মাসের 1 তারিখেই প্রকাশ্যে এসেছে ইউনিয়ন বাজেট। শীঘ্রই রাজ্যের ঘোষণা করা হয়েছে। তবে তার আগেই এলো বড় খবর, রাজ্যে বেকার ছেলে মেয়েদের সংখ্যা যে বাড়ছে সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা বা সমালোচনা চলছে। তবে এবার জানা যাচ্ছে প্রায় 50,000 নিয়োগের ঘোষণা হতে পারে। কোন বিভাগে হবে নিয়োগ জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নতুন আইটি হাব তৈরি করা হয়েছে, যেখানে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে। তবে এবার জানা যাচ্ছে হাজার হাজার কাজের ঘোষণা করা হতে পারে সরকারের তরফ থেকেই। যেমনটা জানা যাচ্ছে আর্থিক দিক খেয়াল রেখেই কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে। কর্মী সহকারী থেকে শুরু করে সুপারভাইজার পদে লোক নেওয়া হতে পারে, যেখানে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পাবেন। এখানেই শেষ নয়, স্বাস্থ্য বিভাগেও ব্যাপক নিয়োগ হতে পারে। ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার, নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারে। তাছাড়া দীর্ঘদিন রাজ্যের নিরাপত্তা বাহিনীতেও নিয়োগ হয়নি। নতুন করে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ থেকেই শুরু করে হোমগার্ড পদের জন্যও নিয়োগ করা হবে। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক যুবকদের চাকরি মিলবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা কেন্দ্রের 1000-এর বদলে 7,000 টাকা করে পাবেন মহিলারা। আবেদন করবেন কিভাবে জানুন। তো জেনারেল ক্যাটাগরি, এসসি, এসটি, তপশিলি মহিলাদের 1000, 1200 টাকা করে প্রতি মাসে দেয় পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে এই সুবিধা দেওয়া হয়। এবার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পকেই টেক্কা দিল। জানা গিয়েছে ভারত সরকার এবং এলআইসি যৌথভাবে এলআইসি বীমা সখী যোজনা 2025 চালু করেছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে নারীর ক্ষমতাও নিশ্চিত করা হচ্ছে। এর প্রকল্পের আওতায় নারীদের চমৎকার কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এলআইসি বীমা সখী যোজনা 2025 প্রকল্পের অধীনে মহিলারা বীমা এজেন্ট হিসেবে চাকরি করতে পারবেন। প্রকল্পের অধীনে 1 বছরের মধ্যে 1 লক্ষ বীমা সখী নিয়োগ করার পরিকল্পনা করেছে সরকার। এই প্রকল্পের অধীনে আবেদনকারী মহিলার সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 50 বছর হতে পারে। মহিলা আবেদনকারীকে কমপক্ষে 10ম শ্রেণী পাস হতে হবে। এই প্রকল্পের অধীনে আবেদনকারী মহিলাকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে। এই প্রকল্পের অধীনে আবেদনকারী মহিলার বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এই প্রকল্পের অধীনে কেবলমাত্র সেই মহিলারা আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে কোনো কর্মসংস্থানে নিযুক্ত নন। এই প্রকল্পে গ্রামীণ এলাকা থেকে আগত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেখানে তাকে প্রথম বছরের জন্য প্রতি মাসে 7,000 টাকা মাইনে দেওয়া হবে। দ্বিতীয় বছরে নিযুক্ত মহিলাকে প্রতি মাসে 6,000 টাকা মাইনে দেওয়া হবে। এরপরে তৃতীয় বছর পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে 65% থেকে 100% পর্যন্ত বীমা গ্রহণকারী মহিলারা অতিরিক্ত কমিশন পাবেন, যা থেকে মহিলারা 21,000 টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন। এই প্রকল্পের অধীনে লক্ষ্য অর্জন করলে মহিলাদের অতিরিক্ত ভর্তুকি এবং প্রশংসাপত্রও দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে এজেন্ট হিসেবে নিযুক্ত মহিলারা নিজ স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন
আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর, নিয়ম রাজ্যবাসীর জন্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যোগ্য কন্যাদের জন্য 1,500 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। অপরদিকে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের এবার থেকে রেশন দোকানে চাল ডাল গমের পরিবর্তে 1,000 টাকা করে নগদ টাকা দেওয়া হতে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের বেতনে এক ধাক্কায় 40% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এমনও সুখবর বেরিয়ে আসছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও বিমা সখী যোজনার মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ করিয়ে চাকরির সুযোগের পাশাপাশি 7,000 টাকা করে আর্থিক সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আগামী 1 মে থেকে এটিএম কার্ড নিয়ে জারি হতে চলেছে বিরাট বড় নিয়ম সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য। কর্মসংস্থান চাকরি নিয়ে একের পর এক সুখবর দেওয়া হচ্ছে রাজ্যবাসীর জন্য। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর, নিয়ম বদল আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের তরফ থেকে দেশের আর কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।